যাইতেই দেখি দেখি সারাক্ষণ তোমায় না দেখিলে ভাল লাগে না ও চাচাতো বোন। দর্শক সব কিছু খোলাখুলি ঠোলাঠুলি কীভাবে খুলতে হয়, কীভাবে আগাইতে হয়, কীভাবে যাইতে হয়, মানে আন্দার বাহির পাহাড় করতে হয়, সেটা তো আপনারা সবাই লাইভ দেখছেন, তাই না? তো লাইভ দেখার আগে মানে আন্দার বাহার করার আগে আরও কিছু কিছু কাহিনী আছে যেগুলা কিনা আপনারা দেখেন নাই বা আপনারা শুনেন নাই, আপনারা জানেন নাই। তো আজকে আমি আপনাদের সাথে সেই সমস্ত বিষয়গুলা একদম ফুটেজ আকারে দেখাই দিব। আপনারা আজকের ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না। আমি ভিডিওর যে কোনো জায়গায় কিছু কিছু ফুটেজ আপনাদের সাথে আমি আজকে শেয়ার করার চেষ্টা করব। আশা করতেছি পাশে থাকবেন। তো ভিডিওর শুরু করার আগেই আমি আপনাদেরকে কিছু দিই, মানে একটু অনুভূতি দিই। অনুভূতিটা হইতেছে এরকম, মনে করেন সাপোজ মেকআপ ভুতুরির কাছে ধরেন বাবু বা সাগিনুরের কাছে বাপ্পি বা রাব্বি দুইজনের মধ্যে একজন ধরেন হোটেল রুমে গেল যে মানে বাসর করার জন্য। তো এমন অবস্থায় মনে করেন যে খুব ঐতিহাসিক মুহূর্ত, ঠিক আছে, লজ্জা নাই, জানতে হবে সমস্ত কিছু। তো ঐতিহাসিক ওই মুহূর্তটা, তো ওই মুহূর্তের মধ্যে যখন রাজকুমার বা কি বলে আইফেল টাওয়ারকে টুপি পরানো হয়ে গেছে, তো সেই সময় মাত্র আন্দার করবে সেই সুমকা যদি ধরেন সাগিনুর বা মেকআপ ভুতুরি, যে সাগিনুর ওদিন যেরকম মানে একটা বায়ু দূষণ করছে, যেরকম অবস্থা, শব্দটা তো পাইছেন, সিলিন্ডার যেরকম বাস্টলে যেরকম শব্দ হয় সেরকম শব্দটা যে হয়েছে। তো সেই মুহূর্তে কইলামই তো যে সেই মানে ঐতিহাসিক মুহূর্ত যে আন্দার হান্দাবে, তো সেই হান্দানো অবস্থায় মানে হান্দানোর 2 মিটার আগে যদি সেরকম ধরনের একটা বড় সড়ো আকারের একটা ধূপ করে মারে, তাহলে ওই সিচুয়েশনটা কীরকম হইব কন তো একটু। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো ব্যাক টু ব্যাক ভিডিও অনেকে চাচ্ছিলেন যে জানি এই কয়দিন ভিডিও একটু বেশি বেশি করে দিই। আমার আসলে ওই যে কয় না যে অকাদ হয়েছে গিয়া একটা ভিডিওর বেশি, মানে আমার অকাদ হয়েছে যে একটা ভিডিও দেওয়া, 2টা দিই খুব জোর কইরা। তো যাই হোক, এই অকাদের মধ্যেই আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমি আপনাদেরকে এই যে কথাটা বললাম যে বাসর ঘরের কথা, সাগিনুর বা মেকআপ ভুতুরির যেই হোক না কেন, তো আমি এই কথা কইছি কেন, বাপ্পি মানে মরিয়ম রে ফ্লোরে ঘুমাইতে দিয়া বাপ্পির সাথে সাগিনুর একই বিছনায় ঘুমাইতেছিল। তো এইটারও ফুটেজ দেখাবো আমি আপনাদের সাথে। আরও অনেক অনেক কথা আপনাদের সাথে আছে যেগুলো আসলে আমার মনে হইলো যে বলা উচিত। আচ্ছা, এখন কিছু কথা কমো, সেটা হইতেছে যে এই নতুন কিছু বিষয় নিয়ে। তো ভুতুরি একটা মানে ভুতুরি যে খোলাখুলির ভিডিওটার মধ্যে ভুতুরি কইতাছিল যে তাদের বিয়ে নিয়ে কেউ খুশি না, কেউ না। তারা মানে তাদের বিয়ে নিয়ে যারা খুশি হয় নাই তারা নাকি আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহকে যদি বিশ্বাস করতো তাহলে নাকি তাদের বিয়াতে হাঙ্গাতে খুশি হইতো। আচ্ছা, আমার একটা কথা বুঝেন, ওর বিয়ার সাথে আল্লাহরে বিশ্বাস করা না করার মধ্যে মিলটা কোথায় আছে? ওর মতো একজন দুশ্চরিত্রা মহিলার বা ওদের মতো একটা ক্যারেক্টারলেস মানুষের বিয়েতে হাঙ্গাতে খুশি হইতে হবে, না হলে আল্লাহরে বিশ্বাস করা যাবে না। এইটা কোন দলিলে লেখা আছে যেখানে সে কইতাছে যে ভাইরে বলে মানে স্বামীরে বলে ভাই ডাকতে হয়, ভাই ডাকা যায়? এটা সে অনেক হাদিস কোরআন দেখা অনেক কিছু টিয়া কইরা বলে
হ্যাঁ পাইছে, অন্যভাবেও হলেও ডাকা যায়। তো সে কোন হাদিসে পাইছে এই দলিলটা কিন্তু সে দিতে পারে নাই। তাহলে যেই মানুষরা কিনা মানে সূরা ফাতিহা বা ওদেরকে যদি ধরা হয় যে কোরআন শরীফের প্রথম সূরা কোনটা, সেইটার সম্পর্কে যদি ওদেরকে জিজ্ঞেস করা হয় তাহলে ওরা হেডেই বলতে পারবে না। তাহলে সেখানে আবার সে হাদিস দেখে। আচ্ছা, হাদিসের মধ্যে তো শায়েখ আহমদুল্লাহর একটা হাদিস শুনছিলাম যে সে বলছিল যে সৎ বাপ কোনো দিন নিজের বাপ হয় না, সৎ বাপেরে বাপ ডাকা যায় না নিজের বাপ ছাড়া। মানে আসলে ওইটার কথা মনে পড়তেছে না, হাদিসটা আসলে কোথায় আছে, আপনারা ইউটিউবে খোঁজ করলে পাওয়া যাবেন। তো এখন কথা হয়েছে যে মানুষের দুনিয়ার মানুষদের কথা কইলো যে সবাই খুশি না, এই খুশি না, সেই খুশি না। তো সেইখানে সবার খুশির কথা গুল্লি মারেন, সবার খুশির কথা দরকার নেই। ওইখানে বাবুর মা নিজেই খুশি না। হ্যাঁ, ওই যে বাবু যে কইলো অনেকে খুশি না, অনেকে সেই বাবুর মা নিজেই খুশি না। যেদিন বাবু বিয়ে করতে গেছে বা যেদিন বাবু বিয়ে করতে যাবে, সেই দিন বাবুর মারে ডাইকা শারমিনে করতেছে, ও মা এদিকে আহো, হলুদ দিয়ে যাও, মানে ডাকতে আইছে। তারপরে গিয়ে শারমিনের ভিডিওতে, ওই ভিডিওটার মধ্যে কিন্তু ঝগড়া, মানে অনেক তুমুল ঝগড়ার আওয়াজ পাওয়া গেছে। শারমিন তো ওই ভিডিওগুলো কাইটা দিছে। তো এক পর্যায়ে কি জানি, এক পর্যায়ে বাবু যখন রেডি হয়েছে, বাবু যখন ওই যে মানে পাঞ্জাবির উপর দিয়ে কোট পরে রেডি হয়েছে, আয়নার সামনে দাঁড়ায় রয়েছে, বাবুর মা যখন দুধের গ্লাস আনছে, সেই সময় বাবুর মুখের এক্সপ্রেশনটা দেখছিলেন? আমি আপনাদেরকে একটু এক্সপ্রেশন দেখাই। এই তো এটা হইতেছে আগের এক্সপ্রেশন। বাবুর কি একটা ইয়ার মধ্যে ছিল, এই যে দেখছেন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল, বাবু কিন্তু কান্না করতেছিল। এখানে যে দুধের গ্লাসটা যে ধরছে, এই দুধ কি আসলে খাইছে বাবু, এইটা কিন্তু শারমিন দেখায় নাই। শারমিন কিন্তু এই কাইটা দিচ্ছে। তো এটা কাইটা দেওয়ার মানে হইতেছে কি যে শারমিনের মা ওই দিন অনেক ঝগড়া করছে, অনেক ঝগড়া করছে বাবুর সাথে, প্রচণ্ড ঝগড়া করছে। যতটুকু মহিলা সামনে আইছে, ক্যামেরার সামনে আইছে, এই মহিলারে ডাইকা আনা হইছে। বাবুর মা এক প্রকার নিরুপায় হয়ে এই বাবুর আসলে বিয়াতে সম্মতি জানাইছে। বাবুর মা কিন্তু কখনোই রাজি ছিল না। ওই শুরুর দিকে যখন বাবু ভিডিও দিছিল যে বোনই আমার ছোট বোন, হ্যাঁ আমরা আমাদের কি ব্লাড কানেকশন, আমরা কোনোদিন এটা হইতে পারি না, মানতে পারি না, বাপ মা পাশে বহাইতে একই ছিল। তো আর বাবুর মা জানে যে এই এদের ফ্যামিলি কীরকম, বা মানে এই কেমন ধরনের নষ্টা, এরা 3 বোনে কেমন ধরনের নষ্টা, এদের পাল্লায় যে কোনো ফ্যামিলির পোলারা পড়ছে, ধ্বংস হয়ে গেছে। তো আমার কাছে ফুটেজ আছে ভিডিওর, আপনারা যদি আমাকে কমেন্ট করে বলেন যে ভিডিওর ফুটেজটা দিতে, আমি আপনাদেরকে ভিডিওর ফুটেজটা দিয়ে দিব। তো ওই যে শারমিন যে ওই দুধ খাওয়ানোর গ্লাস পর্যন্ত রাখছে, আপনাদের যে ফুটেজটা আমি দেখাইলাম পরের ফুটেজটা, সেই ফুটেজের মধ্যে দেখছেন বাবু কীরকম করছে। আচ্ছা, বাবু ওরকম করার কাহিনী হইতেছে যে বাবুর মা বাবুর সাথে কথা কইতেছিল না, কোনো কথাই নাই, মানে মুখ বন্ধ করে, হ্যাঁ রে, মানে জোর জবরদস্তি। শারমিন যখন ডাকছে যে ও মা আহো, ওই যে শেষ মুহূর্তে যখন তারা বাইরে যাবে, তো সেই সময়কার আর কি শারমিন যে বলতেছিল ও মা আসো, হ্যাঁ ওই যে দুধ গরম করছে, দুধ নিয়ে গেছে। তো শারমিন কইতেছে ফুপু মারে নিয়ে আসো। তো ওই বাবুর মা আসতে চায় নাই গা। তারপরে মানে শারমিনের ফুপু ওই বাবুর মারে জোর করে নিয়ে এসে যখন আনছে ঘরের মধ্যে, দেখছেন মুখ টুক কালা। তো আসলে আমি একটু ফুটেজটা দিয়া দিবনি, এত ইন ডিটেলসতে এত কিছু তো বলা যাইতেছে না, আমি দিয়া দিবনি। তো ওই যে দুধের গ্লাসটা বাবুর মা জাস্ট শুধু এমনি ধরছে যে খাইয়া যা, মানে কোনো কথা কয় নাই। তো এরপরে গিয়া বাবু খায় নাই, না খাওয়ার ফলে ওই দুধের গ্লাসটা থুইয়া বাবু বারান্দার দিকে গেছে। এই ফুটেজটাও আমি আবার দিয়ে দিতেছি, আর ভিডিও ফুটেজটা আমি পিন কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। তো এই যে বাবুর মা দুধের গ্লাস ধরে রাখছে, বাবু দুধ খায় নাই, তারপর বারান্দার মধ্যে গেছে, দরজা ঠাস করে বাড়ি দিয়ে এই যে বাবু কাঁদতেছে। আর বাবুর ফুপু কইতেছিল যে কইলেই তো হয়, আর বাবুর ভাই কইতেছিল যে এইটা কি। আমি এই ফুটেজটা বা এই ভিডিও ফুটেজটা আমি পিন কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে চেক আউট করে নেবেন। তো
এই হয়েছে কাহিনী। বাবুর মা কোনো কথাই বলতে চায় নাই বাবুর সাথে, বাবুর কোনো দোয়াও করতে চায় নাই, কোনো কিছুই চায় নাই। হ্যাঁ, বাবু এক প্রকার জোর জুলুম কইরা ঘরে ভাঙ্গা ভাঙ্গি পিডাপিডি কইরা তারপরে গিয়া এই মেকআপ ভুতুরিরে বিয়া করতে গেছে। তো বাবু যখন যায় তখনও যে বুকে জড়ায় নিয়ে যখন কান্নাকাটি করে, এরপরে কান্দার পরে বাবুর মা বাবু জিজ্ঞেস করতেছিল যে তখন এরপরে কইতেছিল যে জামু আমি আসলে ফুটেজটা দিয়ে দেবো, এত ইন ডিটেলস তো বলা যায় না মুখের, মানে ভিডিওটা তো আর এত মুখে বইলা দেওয়া যায় না, আমি আপনাদেরকে ফুটেজটা দিয়ে দিবনি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো এই হয়েছে কাহিনী। ওর মা খুশি না, ওর বোনে খুশি না, মানে শারমিন খুশি না। শারমিন মানে যদিও দেখাইতেছে খুব খুশি, সে খুব কাজ করছে, সে এটা করছে সেটা করছে, কিন্তু গতকালকে শারমিনের যে কল রেকর্ডটা ছিল সেই কল রেকর্ডটা আমি এই ফুটেজটার সাথে অ্যাড করে দিবনি, সেখান থেকে আপনারা শুনে নিয়েন। শারমিন কইতাছে যে হ্যাঁ করে এত সুখ দিলে কেমনে হইব রে ভাই, মানে খালি চেয়ার নিয়ে ফ্যান আনার দরকার নাই, হেরা খায়া দেয় ছাদের মধ্যে যাবে। তাহলে বাহিরের মানুষের কথা বাদ দিলাম, যেখানে নিজের ঘরের মানুষই খুশি না, তাহলে সেখানে বাহিরের মানুষের খুশি দেয়া তুই কি করবি? কাল্লুয়ার ঘরে কাল্লুয়া। তো এই কালু যেরকম করে মারে কান্দাইছে, বিশ্বাস করেন মানে ওর মা যেরকম করে কানছে ধইরা বা যেরকম করে চোখ মুছতেছে এই পোলার ইয়াতে, তো এই বাবু শেষ হয়ে যাবে সোজা কথা। যেহেতু নতুন জীবনে পাড়া দিছে, এর মধ্যেই অনেক কাহিনী টাহিনী হইলো, দেখলেন আপনারা। এই বাবুর জীবন মনে করেন তছনছ হয়ে যাবে। আর কোনো কথা এখানে আমার মনে হয় না যে আপনাদের আর বেশি কোনো কিছু বলতে হবে। আপনারা ভিডিওটা দেখেন, ওই ভিডিওটা, তো ওই ভিডিওটা দিলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো তারা আবার কিভাবে বলে যে খুশি না খুশি না খুশি না, ভাই আমাগো মানুষের খুশিতে কি বাচ্চা, এখানে খুশি না বলতে বুঝাইছে যে মানে আমরা রোস্টাররা যারা আছি তারা কিবরিয়ার কথা বুঝাইছে, যে কিবরিয়ারে বুঝাইছে যে গতকালকে বুঝাইছে যে দেখবে জ্বলবে লুচির মতো ফুলবে। তোদেরকে দেখা লুচির মতো ফুলার কি আছে? কিছুই নাই। তোরা হইতেছিস খোসা, খালি খোসা, মানে তোকে ভিতরে নাই কিচ্ছু। তো উদাগামে তো করে দেখা জইল্লা লুচির মতো ফুলনের এমন কোনো কিছুই হয়ে যায় নাই, কোনো প্রেসিডেন্ট হয়ে যাস নাই, কিছুই হয়ে যাস নাই। সুইপার গো থেকে তোরা খারাপ, মানে সুইপাররা তো তাও কাজ করে খায়, নিজেরা কর্ম করে খায়। তো সেইখানে তোরা হইতেছিস যা নষ্টামি নোংরামি করে খাইতেছিস। আর কোনো কথা আছে নষ্টামি নোংরামির পরে? তো এই যে মেকআপ বুতুরি যে বিয়ে করছে, কইছে যে হ্যাঁ গো কাবিন হয়েছে। আচ্ছা কাবিন হইলে একটা জিনিস, যে কাবিন হয়েছে, কাবিন হয়ে হ্যাঁ রাইখা গেছে, এর লেগে উড়াই নেয় নাই মেকআপ বুতুরির ভাষ্য অনুযায়ী। তাইলে যেহেতু উঠাই নিয়ে যায় নাই, তাহলে তার সাথে তার বাসর করতে তো পাঠায় দেওয়ার এইটা তো কোথাও হয় নাই বা দেখিও নাই যে বিয়া পড়াই দিছে বা কাবিন হয়েছে, কাবিনের পরে গিয়া তাদের হোটেলে পাঠাই দিছে যে বাসর করে আসো গা, আর বউরে তুমি পরে নিয়ে যাইও। এমন তো কোথাও আমি নিয়ম দেখি নাই। তাদের বেলাই সব কিছু নিয়ম উল্টা, মেয়ের বাসায় খাওয়ায় না, ছেলের বাসায় খাওয়ায়। আগে জানতাম যে মেয়ের বাসার থেকে আগে বিয়ে শাদি, মেয়ের থেকে আগে বিয়ে শাদি কবুল টবুল কওয়াই নিয়ে তারপরে পোলার এলে মসজিদে বিয়া পড়ায়। তো হ্যাগো ক্ষেত্রে সব কিছু দেখলাম উল্টা। আসলে উল্টা তো দেখার মতো আছে, যেহেতু ওই যে পালিত জামাই হয়ে গেছে গা, তো সেই ক্ষেত্রে তো মনে করেন যে বাবুর এখন উঠতে বইতে বহাইতে শোয়াইতে ঠুকনা মারবে। তো এদিক দিয়ে কি জানি সানি কিন্তু বাইচা গেছে। হ্যাঁ, আর যে এই মেকআপ বুতুরি যে এক হিসাবে যে বাবুর বাসায় যে উঠে নাই, এটা আলহামদুলিল্লাহ বলেন। কারণ হইতেছে কি যে বাবুর বাসায় উঠলে মনে করেন যে বাবুর মার তো কষ্ট হবে, আর শারমিনের অবস্থা হবে গিয়ে একেবারে সানির বোনের মতো। সানির বোনের খবরটা তো অনেকে জানেন, তাই না? যে সানির বোনের কি অবস্থা হয়েছিল এই মেকআপ বুতুরির কথার জ্বালায়, ওই চান্ডাল্লাম আর ব্যবহার। আজকে তো তিশার লাস্ট যে ভিডিওটা, মানে আজকে তো নতুন একটা ভিডিও দিছে, এর আগের যে ভিডিওটা, ওই ভিডিওটার মধ্যে কিন্তু কয়ে দিছে যে হ্যাঁ বোনের আসলে মানে মুখের কোনো ইয়া নেই, মানে চামার, এক কথাতে চামার ইয়া বুঝাইছে। তো যাই হোক, তো এই যে খোলাখুলি নিয়ে কথা কইতে গিয়া হেরা মনে করে নামাজ পড়ছে, এই করছে এই করছে হ্যান করছে ত্যান করছে। এখন আমার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই দর্শকদের কাছে, দর্শকরা বলবেন
যে আপনাদের কাছে কি মনে হয় ও নামাজ পড়ছে? আপনাদের কাছে কি এটা মনে হয়? ও আসলে ওরে যদি জিজ্ঞানো হয় যে অজু ভঙ্গের কারণ কয়টি, ও পারবে না এটাই কইতে। যেমন বদায় এই ইয়া কইছে কি জানি সূরা ফাতিহারে কইছে আলহামদু সূরা, মানে এদের ক্যাটাগরি আসলে এরকমই। তো আর হ্যাঁ নামাজ পড়ছে, তো সেখানে ক্যাপশনে দিছে যে সুখে থাকার জন্য আমার ওকেই চাই। এই যে এরকম কেয়ার, এরকম ভালোবাসা, এরকম মহব্বত সানিও তো দেখাইছিল, তো কোথায় আছে? কোথায় এখন সানি? কোথায় সেরা? সে ঘুমে থাকতো, সানি নাস্তা মোস্তা বানায় পায়ের কাছে দিয়ে রাখতো, খাইতো, হ্যাঁ মানে খুব কেয়ারিং হাজব্যান্ড ছিল। কোথায় গেল সানি? কোথায় কোথায় কোথায়? তো এরকমই যাবে। এগুলো আসলে মানুষের দেখায় মানে সুখে আছি ভালো আছি, যে তানজিলার মতো সুখী 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 দাবি করা, এই জিনিসটা আসলে মানে উপরে উপরেই হবে। ভিতরে ভিতরে না উপরে কী জানি ভিতরে কী কয় উপরে বা তলে যেহেনি হোক, মানে দেখাইব মানুষের সুখী সুখী, আসলে কিন্তু ওরা সুখী না। ও আর একটু কথা হইতেছে যে হে ইয়া খোলার সময়, হ্যাঁ মানে কি গয়নাগাড়ি মানে বাইদানি সাজ খোলার সময় বাবু মানে আইফেল টাওয়ার খাড়া করার লেগা যে যা কওয়া লাগে, মানে উত্তেজিতমূলক কথাবার্তা কওয়া সে চেষ্টা করতেছিল, সে দেখাইতেছিল সে খুব রোমান্টিক, সে খুব ভালোবাসে, হ্যানবাসে ত্যানবাসে না। তো মানে যা আর কি কইছে। তো আমার কথা হইতেছে কি যে তোরা যখন গয়নাগাটি খোলা দেখাইলি, শাড়ি খোলা পর্যন্ত দেখাইছিস, তাহলে তোরা ওইটা দেখাইলি না কে? ওইটাও একটু দর্শক দেখতো। আল্লাহ রে আল্লাহ, কটুক একটা খাট, ওই খাটের মধ্যে ওই হাতি আর ওই মশা, এগুলা বলে হেমনি মানে কেমনি কি আমি আসলে টের পাইতেছিলাম না। কে কার উপরে উঠবে সেটা বুঝতেছিলাম না। তা মেকআপ বোতলে যদি বাবুর উপরে উঠে তাহলে তো বাবু তো বত্তা লেগা যাইব, বাবু তো মানে বাবু তো স্যাপটা এমনিতে তো ওরে শুইতে ওরে পাতলা বানায় লাইছে, ওর ভিতরে তো এখন আর সেরম কোনো কিছু নাই। তো যাই হোক আমি বগিটাতে তো আজকে সাগিনুর একটা ভিডিও আপলোড করছে না, ওই ভিডিওটা আমি দেখি নাই, খালি ক্যাপশনটা দেখছি, মানে টাইটেল থাম্বনেলটা দেখছি। সেখানে দেখছে যে মিমের ভালো দেখে মানুষের ভালো লাগে না, মিম এরকম ধরনের একটা টাইটেল দিচ্ছে। আচ্ছা, এই সাগিনুরের এখন বর্তমান স্বামী কে জানেন? আমি নাম বলে দিই, এই সাগিনুরের বর্তমান স্বামী হইতেছে গিয়া যে নাজমুল হক বাপ্পি রাব্বি। কি লিখে গেলাম কন্ত? এই দুইজনই হইতেছে যে হ্যাঁ স্বামী। কারণ ওনার যে প্রেগনেন্সির পরে মনে করেন যে ডাক্তাররা 45 দিন পরে সহবাস করতে কয়, তো সেইখানে মানে নিয়ম আর কি। তো যাই হোক, কারো আগে কারো পরে যেমনি হোক, এখন সেইটা তো বড় কথা না। এখন আরিফ কাছে নাই, আরিফরে না পাইয়া হ্যার ভিতরে এখন যত কুরকুরানি উঠছে, হ্যাঁ খালি এরে ধৈরা চাপে উই বেটার লগে ঘষে, উই বেটার লগে ঘষে, বাবুর লগে কতক্ষণ তো ঘষাঘষি খাইছে। এখন পাইছে রাব্বিরে দিয়া মানে সে যা ইচ্ছা তাই করতে পারে, কারণ রাব্বি তো বোঝেনি তো ইয়াং একটা পোলা, হ্যার ভিতরে তো একটু কুতু করে। আর তো মনে করেন তো বদায় তো কী করবো, বদা ওর কাছে আইলে বা ও বদার কাছে গেলে তাদের বিশেষ অঙ্গ দাঁড়ায় যায়। তো এখন যেরকমও সেটা হইতাছে যে এই বটকি, এই হাতি, এই বুসকি, এই পরকীয়া রানী সাগিনুর, আচ্ছা একটা অঙ্ক করে দিবেন আমারে। সেই অঙ্কটা হইতাছে কি যে ওদিন তানজিলা আসিল বাসায়, তানজিলা বাপ্পিরা তিশা বাপ্পি আর সাগিনুর আর 3 পোলাপান, ঠিক আছে। তো তানজিলা আরেক রুমে, হ্যাঁ তানজিলা ওই রুমে, যেই রুমে চৌকি হলুদ করছে সেই রুমে, আর এই রুমে পোলাপান লইয়া ছিল বলে হাতিতে, বুঝছেন। তো সেই হাতি ছিল, তাহলে ইয়ারা ছিল কোনখানে, 2 জামাই বাবা ছিল কোনখানে, মানে তিশা বাপ্পি কোনখানে ছিল? এখন কইবেন যে ডাইনিং রুমে ছিল,
মোটেও তারা ডাইনিং রুমে ছিল না, তারা ছিল ওই যে মিমের যে এসি ঘর যেইখানে সেইখানে। তো এখন কইবেন যে খাটের মধ্যে ওরকম ভাবে থাকছে কীভাবে, নাম কি জানি, মানে এতগুলা মানুষ কিভাবে থাকছে। এতগুলা মানুষ আসলে তো থাকে নাই, এতগুলা মানুষের মধ্যে 2টা বাচ্চা থাকছে, আর সাগিনুর থাকছে, তিশা থাকছে, বাপ্পি থাকছে, আর মরিয়ম কই থাকছে জানেন? মরিয়ম থাকছে ফ্লোরে। আমি আপনাদেরকে একটা ফুটেজ দেখাই দিই। তো এই যে হইতাছে এই ফুটেজটা দেখেন তো, এটা কে? এটা মরিয়ম না? ওই যে দেখেন তো রেড কালারের একটা জামা পরা, এটা কিন্তু ফ্লোর, ঠিক আছে? আপনারা আবার কেউ বললেন না বিছনা, এটা ফ্লোর। এই যে ও কিন্তু দরজার পাশে শুয়ে রয়েছে, মানে ও কিন্তু ফ্লোরে ঘুমাইতেছে। মরিয়ম কিন্তু ফ্লোরে ঘুমাইতেছে, চিন্তা করেন কিন্তু। আর সে মানে হাতি বাপ্পি তখন পর্যন্ত, তখন বাজে সকাল 6টারও বেশি, জনি মাদার সকাল 6টার দিকে উঠে রান্না করছে, তখনও তারা বেডরুমে ঘুমাইতেছে। বাপ্পি আর হাতি এক বেডের মধ্যে ঘুমাইছে, সেই ফুটেজটাও আমি আপনাদের সাথে দিতাছি। তো এই যে দেখতে পাচ্ছেন মরিয়ম নিচে ঘুমাইতেছে, এটা হইতেছে বাপ্পি অর্ধেক প্যান্ট পইরা ঘুমাইতেছে। হ্যাঁ, বাপ্পি বা রাব্বিও হইতে পারে ভিতরে। আর গিয়া ও এরপরে হাতি সাগিনুর ওই থেকে ঘরের থেকে বের হয়ে আইছে, যে ওই যে বুয়াইছে বা কিছু, সেইখানে হয় ওই বিছানায় হাফ প্যান্ট পরা, তো অর্ধেক প্যান্ট পরা, এটা বাপ্পি হবে যেহেতু মোড়া গুড়া, তো এটা বাপ্পির পা। আর গিয়া তাহলে রাব্বি কই? ও রাব্বি তো ছিল মনে হয়, বাইরে মনে হয় গেছিলো, যাই হোক আমি অতটা আমার মনে নেই। কিন্তু ওই কালো প্যান্ট পরা ওইটা হইতেছে যাইয়া বাপ্পি। হ্যাঁ, আর হাতি কিন্তু ওই ঘরের মধ্যেই ঘুমাইছে, এক খাটের উপরেই ঘুমাইছে। হাতি কিন্তু কোথাও ছিল না। হাতি এরপরে ওই ঘর থেকে বেরোইছে, দরজা খুললা বেরোয়া বাইরে, তারপরে গিয়া কথা কইছে। হ্যাঁ, তার মানে তাইলে বুঝেন তারা এক বিছনায় কী না কী করছে, কী কাম না করছে। আর মরিয়ম রে কী পর্যায়ে রাখছে। এখন এই বিষয়গুলা যদি নিয়ে আমরা কথাবার্তা বলি বা আমরা কিছু বলি, তাহলে কিছু মানুষ বলে কি যে সিম্প্যাথি পাওয়ার জন্য আসলে এগুলা বলতেছি। লাইক সিরিয়াসলি সিম্প্যাথি পাওয়ার জন্য এরকম করতেছি? আমার বাচ্চারা আমি ফ্লোরে ঘুম পাড়ায় রাইখা আমি বিছানার মধ্যে বেডের মধ্যে ঘুমামো, এটা কি সয়? বা আপনারা কি করবেন যে আপনাদের বাচ্চারে ফ্লোরে একটা মাত্র কোনো রকম একটা চাদর বিছাই দিয়া করছেন, আর সেইখানে গিয়া আর আপনি মা হইয়া আপনি বেডের মধ্যে ঘুমাইতেছেন খুব আরামে কইরা? হ্যাঁ, এটা কি আপনারা করতে পারবেন? তো সেইখানে আপনাদের চক্ষু লজ্জাটা কোথায় আছে? আপনারা যে আইসা হাবিজাবি এটা সেটা কমেন্ট করেন, আপনাদেরকে একটু লজ্জা লাগে না? আর এই বাবুর বিয়াটা নিয়ে আপনারা যেরকমভাবে এই সমস্ত নোংরাদেরকে ভিউ দিলেন, এই সমস্ত নোংরাদের সাথে করলেন, মানে কি আপনারা এই ভিডিও দেখা কি বুঝলেন বা কি পাইলেন আমি আসলে বুঝতে পারি না। ওই একটা কালা কালকে মেকআপ বুত্রি কইতেছে যে তুইও কালা আমিও কালা, দুইজনে কালা, ভালোই তো মানাইছে দুই কালারে। এখন খালি কি ও কালাই? এই যে যখন মনে করেন যে বাসর করে ঢুকছে, যখন বিছনার উপরে মানে কাম করার লেগা রেডি ফেডি হইছে, এই যে সুমা দিতে যাইয়া দাঁতে যখন ঘষা লাগছে, কি একটা বিচিত্র অবস্থা হয়েছে চিন্তা করেন। একদিক দিয়ে তো দাঁতের গন্ধ, আরেক দিক দিয়ে ব্যাগ থুবু মানে শুনলেই তো ঘৃণা লাগে। আর বাবুর মুখ থেকে তো এমনিতেও গন্ধ আহে, যেটা কইলো ওই যে তানজিলা কইছে। ও একটু শেষে তানজিলার নিয়ে কথা কই। দেখেন তানজিলার মানে কি কম, হ্যাঁ মানে সেরি বলে কষি, তা সেই সেরির যে কথাবার্তা জুনা নারিকেলের মতো। তো কইতাছে কয় আমরা ওই যে লাস্ট ভিডিও যেটা দিছে যে সুখে থাকো, হাঙ্গা করে সুখে থাকো খালা মামা, এরকম কিছু। তো সেইখানে সে কইতাছে যে তোমরাও নতুন কাপল আমরাও নতুন কাপল, আর নতুন কাপল এরা যদি দোয়া করে তাইলে সেটাতে ভালো সব না কি একটা কথা কইল। আরে যেটি মুইতা পানি লয় না ঠিক মতো, এই যে রোজা রমজান মাসটা গেছে, এই রোজা রমজান মাসে একটা দিন নামাজ পড়ে নাই, আর শাশুড়ি মানে
নামাজ পড়ার লিগে তড়িঘড়ি করে দৌড়াই গেছে, আর এদিকে হ্যাঁ ব্লগ বানাইছে। তারপরে গিয়া ওরে বাবা রে বাবা হাঙ্গা করছে, সেই হাঙ্গার লেগে দোয়া করতে হইব। 2 দিন পরে এমনিতেই তুইও ডিম পোচ হয়ে যাবি, আর ওই যে জাগর লেগে দোয়া করছস হ্যাঁরাও ডিম পোচ হয়ে যাবি। তখন তোরা কী করবি কত, তারা খালি 2 খালা বাগনিতে মিললা গলা দইরা কানবি, কবি আমাকে খালা বাগনির জীবন কেন এমন হয়েছে রে, এই জীবন রাহার থেকে বা থার থেকে না থাকা অনেক ভালো ছিল রে, এরকম কানবি আর নাক মুছবি। মানে খালা বাগনির একজনের নাক আরেকজন মুছবি, আর একজনের নাক আরেকজন মুছবি। এজ্ঞ কইয়া দিলাম কথা। তো আরও বহুত কিছু করানোর ইচ্ছা ছিল, এখন সময় স্বল্পতার জন্য পারতাছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আচ্ছা, আর কোনো কথা নেই, বাই বাই, ভালো থাকবেন সবাই।